যারা যারা ঘোরাফেরা করছেন সবাই চলে আসে আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি কিছুক্ষণের মধ্যে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها المحسنون قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم একটা কথা বুঝতে বাইরে ঠিক আছে বক্সের ভিতরে বুঝা যাচ্ছে না ইকোটা কমবে দাও ইকোটা বহুত হয়ে গেছে ইকোটা কমবে দাও ইকোটা বাইরে বুঝতে পারে কেন একটা বুঝতে পারে ঠিক কথা বলে ইকো চাইছে ইকোটা জড়িয়ে যাচ্ছে হ্যাঁ কথা জড়িয়ে যাচ্ছে ভালো ভাই শুনতে পারে প্রত্যেক বাইরে ভালো শুনতে পারে বাইরে শুনতে পাওয়া যাচ্ছে ভিতরে শুনতে পাওয়া যাচ্ছে اللهم صل على محمد وعلى آل سيدنا सदाए लब्बैक लब्बैक जहां उम्मतों ने पुकारा हमें दिल से प्यारा मोहम्मद की हम اللهم صل على وعلى آل سيدنا আমার যেতে চাই বারে সোনার মদিনা আমার যেতে চাই বারে সোনার মদিনা সোনার মদিনা সোনার মদিনা আমার যেতে চাই বারে সোনার মদিনা সোনার মদিনা আমার যেতে চাই বারে সোনার মদিনা কি বুঝি ইচ্ছা করে না হ্যাঁ দুনিয়ার হাজারো জায়গা আছে কিন্তু এমন একটা জায়গায় একবার গেলে মন শান্তি
হয় না মনে হয় আবারও চোখে যায় একবার চলে বলে সুবহানাল্লাহ যে জায়গায় গেলে আমার রাসূলুল্লাহ দিদার যদি একবার পেলে যায় সালামের জবাব যদি পেয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ তাই কই বলছি আমার হজতে চাই বারবার সোনার মদিনা সোনার মদিনা সোনার মদিনা আমার হজতে চাই বারবার সোনার মদিনা সোনার মদিনা আমার হজতে চাই বারবার সোনার মদিনা নবীর সাগরে আলো জ্বলে চাঁদের চেয়েও বেশি চাঁদের চেয়েও বেশি নবীর সাগরে আলো জ্বলে চাঁদের চেয়েও বেশি চাঁদের চেয়েও বেশি চাঁদের চেয়েও বেশি শান্তি মিলে চোখের জলে শিখে গেছি শান্তি মিলে চোখের জলে শিখে গেছি আমার যেতে চাই বারবার সোনার মদিনা সোনার মদিনা সোনার মদিনা আমার যেতে চাই বারবার সোনার মদিনা সোনার মদিনা আমার যেতে চাই বারবার সোনার মদিনা ও নবী তোমার নামে দরুদ পড়ি বারবার ও নবী তোমার নামে দরুদ পড়ি বারবার দরুদ পড়ি বারবার দরুদ পড়ি বারবার ও নবী তোমার নামে দরুদ পড়ি বারবার এই মাঝে আমার কাছে তো বাবা লাগে প্যার এই মাঝে বাবা কাছে তো বাবা লাগে প্যার আমার মাঝে চাই বারবার সোনার মদিনা সোনার মদিনা আমার মাঝে চাই বারবার সোনার মদিনা সোনার মদিনা আমার মাঝে চাই বারবার সোনার মদিনা যে পথ তুমি যেতে মক্কা মদিনা মক্কা মদিনা যে পথ তুমি যেতে মক্কা মদিনা মক্কা মদিনা মক্কা মদিনা আমার যেতে চাই বারবার সোনার মদিনা আমার যেতে চাই বারবার সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে আজ উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান জানসানে সংস্কৃত যুবক ভাই ভাই ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা সকলকে আমি আমার হাবিবের তরফ থেকে আপনাদের সকল সালাম শুভেচ্ছা মুবারক মুখটা এটা দাও মুখটা এটা আপনি রাখো না ঠিক আছে করে বন্ধ করে যাচ্ছে আওয়াজটা আল্লাহ কমিয়ে দিতে বললাম কমিয়ে দিন হালকা করে একদম বন্ধ হয়ে যাচ্ছে আমি তো জানি আমি ফিক্স করে দিয়েছিলাম আল্লাহ পাকের শেষিয়া জান্নাতের বাগান আমাদের ওই কায়েম দিয়েছি সাথে সাথে বসা তৌফিক সুযোগ করে দিয়েছি আল্লাহ পাক এই জান্নাতের বাগানে বসিয়েছেন আমাদের জন্য বসে কথা আল্লাহ চাইলে এই জান্নাতের বাগান এই জায়গায় হাসরের ময়দান সুপারিশ শাফাআত আল্লাহ জান্নাতি করাবে আমাদের মনে আমার আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ ঠিক আছে
এই জায়গা মার্তাবা মার্তাজা যদি আমরা না বুঝি আর জিন্দেগিতে বুঝে না কারণ হাজারটা আল্লাহ পাক যতটা বয়স দিয়েছে যতটা জিন্দেগি কাটিয়েছে হায়াতে অনেক আমল ইবাদত বান্দেগি কিন্তু এমন ইবাদত বান্দেগি করছেন যার গ্যারান্টি আপনি দিতে পারবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল ইবাদত রয়েছে যেটা করলে গ্যারান্টি আপনি একদম যে আমলটা আল্লাহ রাসূলের দরবার কবুল হয়েছে যেমন রাসূলুল্লাহর উপরে তো সালাম পড়ে এর আমল কোনদিন খারাপ থাকবে না আর এই আমল বেশি করে যায় হাজার ইবাদত থাকলেও হুকুকুল্লাহ ইবাদতে থাকলো আল্লাহ জান্নাতে করে দেবে আল্লাহ বলছেন বান্দা আমার ইবাদত করতে ঠিক আছে রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত হয়েছে এই মহব্বতের খাতিরে আমার ইবাদত করতে ক্ষমা করে ওইজন্য হুজুরের মহব্বত হুজুরের প্রেম যদি অন্তরে না থাকে হাজার নামাজ হাজার তাসবিহ তাহলিল কিছু কাজে দেবে না সমস্ত কিছু ইবাদত বান্দেগি বেকার হয়ে যাবে নামাজ পড়ছেন নামাজের মধ্যে যদি রাসূলুল্লাহ মুস্তাফা আরবিকে না স্মরণ করেন হুজুরকে সালাম যদি করেন না দেব না আল্লাহ নামাজ কবুল করবে না এই হুজুরের খেয়াল হুজুরের মহব্বত সর্বদা থাকতে হবে না মুসলমান কেন নবী বলি কেন নবীকে মহব্বত করার কথা বলি ও মুসলমান যুবকেরা বারাতুনেরা নবী কেমন নবী ছিলেন সে নবী পাকের কথা আমরা জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দি রাসূল রেখে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে যাই আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে যাই এমন একটা সময় এসে যাবে এমন একটা সিচুয়েশন পড়ে যাবে মানুষ আমি আল্লাহর কাছে চলে আসবে কিন্তু আমার মুস্তাফা ছেড়ে দেবে রাসূল বলবে আল্লাহর কাছে চলো আল্লাহর কাছে যাও আল্লাহ সব দিয়ে দেবে না আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দেয় হুজুর আমার ফরমাতে লাগেন ও দুনিয়া উম্মাতুন কাসীরা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে আমার আল্লাহ আমাকে আতা করে দিয়েছে আমি হলাম ওয়াসিব আমি হলাম কন্ট্রোলারি আমার আল্লাহ যা দিয়েছে সমস্ত কিছু আমি রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে আমি রাসূলুল্লাহ মহব্বত করি বেইদের মাঝে আল্লাহ দেওয়া সমস্ত কিছু সম্পূর্ণ করলো আমার উম্মতিদের মধ্যে থাকি আল্লাহ যা যা রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে আমাদেরকে যেটা দেবে আমার রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ চৌকাট করেন আল্লাহ দিয়ে দিয়ে ওটা হুজুরের মাধ্যম হুজুরের মাধ্যম যারা আল্লাহ আমি জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া বিশ্বাসী বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় কর ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় কর আমাকে খৌফ কর আমার ইত্তিবা অনুসরণ করবে কেমন করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বাইতির রাসূলা বাইতির রাসূলা ও হাবিব আপনি জানেন তাদের কারণ একজন মানুষ তার আছে না নেই এক জায়গায় হুজুর কোরআন থেকে আপনি তো জলসা বুখারী শরীফ সবার দিচ্ছেন মানব না বলছেন শুধু কোরআনের আয়াত দিয়ে আপনি একটা তাফসীর করে যাচ্ছেন কি অবস্থা বুঝতে পারছেন কোরআন শরীফ কোরআন বলে
রাসূলুল্লাহ হাদিসকে না মানি কোরআন না হবে কোরআন শরীফ কার নাযিল হয়েছে আপনার আমার এই কথা বলা স্বয়ং রাসূলুল্লাহ এখন রাসূলুল্লাহ বলেছেন এটা কোরআন হুজুর বলছেন এটা কোরআনুল কারীম কোরআন শরীফ হুজুরকে যদি না বিশ্বাস করেন হুজুরের কওলটাকে না মানে আপনি কিতাবটাকে পারে আরে হুজুরকে মান তবে হবে আর কিতাবটা না হবে আছে হবে না তাই আমরা বলছি মাইয়িতির রাসূল আতা বান্দা তো রাসূলের ইত্তিবা না করে আমি আল্লাহর ইত্তিবা হবে যুবকেরা আমার ভাবে ইবাদত বান্দেগি হাজারো করছি কিন্তু হুজুরের মুহাব্বত প্রেম ভালোবাসা যদি না থাকে হুজুরের ইত্তিবা যদি না থাকে কবরে গিয়া কোনো লাভ হবে না আপনার ঠিকানা জাহান্নাম হবে যদি বলেন কেন একজন সাহাবা রাসূলুল্লাহ কেমন মুহাব্বত ছিল ইবাদত বান্দেগি হুজুর জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামত হবে বলছেন কিয়ামত হবে সেই পার জন্য আমল কতটা করেছে সাহাবা হাসান বলছেন আমি ফরজ রোজা পালন করেছি সুন্নাত রোজা পালন করেছি নফল রোজা বেশি ফরজ নামাজ পড়েছি সুন্নাত নামাজ পড়েছি নফল বেশি ইবাদত করতে পারি না নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তরে ভরপুর হয়ে রয়েছে চলে আমার মনে সাহাবী শুনে দেখে দাও জিবে আপনি রাসূলুল্লাহকে সচ্চা मोहब्बत করবে সচ্চা प्यार করবে সে জানো আমি রাসূলুল্লাহ কিয়ামত ময়দানে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ জান্নাতি নসিব করে দেবে একবার বলে সুবহানাল্লাহ আর যদি হবে না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বললে 10টা নেকি নসিব হয়ে যায় 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন মুসলমান কায়দা শুনে নবী একজন করি নবী আল্লাহ পাক আল্লাহ পাক সঙ্গে নবী রয়েছে দুনিয়ার মানুষ নবী কেন করলো আল্লাহ পাক ভালোবাসা নিয়ে দুনিয়ার মানুষ শুনে গেল যদি তোমরা রাসূলুল্লাহকে প্যার করো রাসূলুল্লাহর মুহাব্বত করতে পারো দুনিয়ার জমিনে যদি একবার হাবিবুল্লাহ দিদার নসিব হয়ে যায় একবার সঙ্গে রাসূলুল্লাহকে নসিব হয়ে যায় আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন কুরআনি বিল হক আমার আপনার জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহকে একবার সঙ্গে দেখে নিল আমি রাসূলুল্লাহকে একবার কবরের মধ্যে দেখে নিল অথবা সত্য দেখে নিল আযাবে জাহান্নামের মাসাকে হারাম করে একবার নসিব যদি হয়ে যায় গুনাহগার নসিব হয়ে একবার নসিব হয়ে আল্লাহ সবটা জাহান্নাম হারাম করে একটা জান্নাত ওয়াজিব করে চলে বলে সুবহানাল্লাহ আর কিছু লাগবে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না কিন্তু সে হারাম কাজ করে না হারাম খায় না আল্লাহর ইবাদত কি করেছে 30টা বছর 40টা বছর পার হয়ে গেছে আল্লাহর ইবাদত কি করেছে হঠাৎ একদিন তার খব হয়ে গেল ভয় এবার হয়তো মরে যাবে যাই হোক এই ভয় মসজিদে গিয়ে দূরে একটা নামাজ তো জানে না ওই উজুটা করে যাও নামাজ দাঁড়িয়ে গিয়ে আল্লাহ সিজদায় গিয়ে কাঁদে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কান্নাকাটি করে আর ওই যে বান্দাটা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ছোটবেলা থেকে নামাজ পড়ে যাচ্ছে 30টা বছর নামাজ 40টা বছর নামাজ পড়ছে ওই বান্দা ওই যে 40 বছর পরে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর ভয় কাঁদলো চোখের পানি 30 বছর সিজদায় জমিনে একদিকে যে দিয়েছে 30 বছর পার ওর সিজদাটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে গেছে চলে এবারে আপনার
বলবে তাহলে নামাজ ওই একবার হবে না না মওতের খবর কারো জানা নেই। আপনি প্রতিদিন পড়ছেন ওটা তো আলাদা পরিস্থিতি, কিন্তু ওই যে বান্দাটা আপনি প্রতিদিন নামাজ পড়ছেন খোদা খাও আপনার মধ্যে ঠিক মতো আছে নেই। আর ওই সে বান্দাটা গিয়েছে 30 বছর পর 40টা বছর পর খোদা ভয় নিয়ে গিয়েছে, এবার হয়তো মরে যাবে, আযাবে জাহান্নাম সহ্য করতে পারবে না, যাই আল্লাহর তওবা নিয়েতে গিয়ে সিজদা দিয়েছে, আমার আল্লাহ আশকে বেরিয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা শুনে নে তওবা করবেন তওবাটা আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে, পছন্দনীয় হয়েছে। জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে সমস্ত গুনাহটা মাফ করে দিয়ে আরশের আযমে জায়গাতে করেছেন। আমি আপনি নামাজ পড়ছি ঠিক আছে, খোদার ভয় ভয় নামাজ পড়ছি চাই বসে কি করছি এই করি না নামাজ পড়ছি চুরিও করছে, নামাজ পড়ছে না করছে না, কিন্তু ওই মানুষটা নামাজ পড়ে না, এমনি হারাম কাজ করে গেছে, হারাম আল্লাহর ইবাদতটা ত্রুটি করে গেছে, হঠাৎ ওই হইছে। তাই তো আমার আল্লাহ বলেন আগে জানিয়ে ও দুনিয়ার মানুষ শুনে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে লেগেছেন, আমার আল্লাহ পাকের বান্দা ওই সমস্ত বান্দা আল্লাহর দরবারে ওই প্রিয় যারা যে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে, হাসরের দিনের ভয়ে, কিয়ামতের পরিণামের দিনের ভয়ে আমার আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহর দরবারে জমিনে গিয়ে চোখের দুফোঁটা পানি ফেলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে ও রব্বি আলামিন, আপনার আযাব বড় কঠিন, আপনার আযাব বড় কঠিন, বান্দা সহ্য করতে পারবো না, বান্দা সহ্য করতে পারবো না। ও রব্বি আলামিন, যদি আমি চলে যাই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহ আপনি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা থেকে নিরাশ হয়ে যাস না, আমার থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ পাকের দরবারে রহমতের দিকে তাকিয়ে তোরা যেন আসতে পারি, খাতা যদি পাহাড় হয়ে যায়, সমস্ত পানি টুকরো যদি হয়ে যায়, আসমান চুমি যদি গোনাহ যদি হয়ে যায়, বান্দা মনে রাখে লা তুশরিকু বিল্লাহি, আমি আল্লাহর সঙ্গে যদি শিরক না থাকে তাহলে বান্দা ওই সময় যদি তোরা সিজদায় গিয়ে একবার যদি বলি সুবহান রাব্বিয়াল আলা, বলি বাবা আমার জিন্দেগি জীবনের গুনাহকে মাফ করে দেন, বাবা জীবনে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ওয়াসওয়াসাতে পড়ে, বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে, এই না বলে বান্দা সিজদায় গিয়ে পানি ফেলে দেয়, আল্লাহ পাকের আওয়াজ পর্যন্ত কেঁপে যায়, আল্লাহ পাকের শাসিয়ে বলতে থাকে আজকের জমিনে তোমরা সাক্ষী হয়ে যাও, বান্দা আমার আযাবের ভয়ে, গজবের ভয়ে, আল্লাহর জালালিয়াতের ভয়ে বান্দা চোখের পানি ফেলেছে, এই চোখের পানির বদৌলতে আল্লাহ তার জিন্দেগি জীবনে গুনাহকে মাফ করে দেন।
অনেক কান্নাকাটি করি না মনে কষ্ট বেদনাতে কাঁদি না দুনিয়ার আগুন এই কিছুদিন আগে পশ্চিমা দেশে একটা জায়গা থেকে আগুন বের হয়ে থাকে দেখেন কি হারে আগুন হয়েছে দেখেন আগুন যদি ওই আগুন যদি আপনি দেখেন আর সত্যি যদি আর আপনার জাহান্নামের দিকে একটা খেয়ালটা নিয়ে যান খোদার কসম শুনে পানি ধরে দুনিয়ার আগুন যদি এত ক্ষমতা এত তেজ হয় এর থেকে হাজার তেজ আল্লাহর আযাব জাহান্নামের কথা সেই আযাব জাহান্নামের কথা ভেবে পানি ফেলে আল্লাহর কসম সারা জিন্দগি গুনাহ করেছিল বান্দা কিন্তু খোদার খৌফে ইলাহি অন্তরে থেকে একটা ফেলেছিল একটা পানির বিনিময়ে আল্লাহ জিন্দগির সমস্ত ভুল গুনাহগুলো মাফ করে দেবে মুহূর্তে চলে বান্দা দুনিয়ার সামনে আমরা অনেক তবে খেয়াল রাখবে হুকুকুল ইবাদ বান্দার হক বান্দার সামনে যদি হয়ে যায় আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ মাফ করবে না আল্লাহ মাফ করবে না বান্দা যতক্ষণ মাফ করবে আগে মাফ করবে না এইখানে আপনাকে সাবধান এই জায়গায় আপনাকে হাত বাঁধতে যদি হাত না বাঁধতে পারে হাজার কেঁদে লাভ হবে না কারণ দুনিয়ার বাদশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন المسلمون من سلم المسلمون من لسانه ويده বুখারী মুসলিমের বর্ণনা সুরামা চালিয়ে দিলেন একজন প্রকৃত মুসলমান তখনই হবে আল মুসলিমুন মান সালিম আল মুসলিমুন ওই মুসলমানের হাত থেকে জবান থেকে কিছু যাওয়া মুসলমান ভাইরা বলা থাকে কষ্ট যদি পেয়ে যায় মুসলমান হতে পারবে না মুমিন হতে পারবে না মুসলমান হয়ে মুমিন হতে আপনার হাত থেকে জবান থেকে আমার হাত থেকে জবান থেকে যেন অন্য মুসলমান ভাই অন্য কোনো ভাই যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমি ঈমানদার আমি মুসলমান হতে পারবো না লাভ দিতে হবে কি করতে হবে হাত আর জবান দিয়ে আমাদের সমাজে ভাই ভাই কষ্ট দিই না এই জবান দিয়ে ছোট বড় কথা বলে না আল্লাহ রাসূল বলেন জবান থেকে হাত দিয়ে পেট মারি ভাই ভাইকে বাপ ছেলে বাপ বেটা হয় একজন মুসলমান আরেকজন মুসলমানের গায়ে হাত ছিলছে রাসূল বলেন সাবধান আপনার হাতের থেকে যদি কষ্ট পায় জবান দিয়ে যদি কেউ কষ্ট পায় ও মুসলমান হতে পারে না মুসলমান হতে গেলে এই রকম নামাজ পড়লে মুসলমান হবে এই শরীয়তে আপনাকে আহকামগুলো যদি এইগুলো বিশেষ করে দুনিয়াবি মুআমালাতে এই কাজগুলো যদি না করতে পারে মুসলমান হবে আর মুসলমান দাবি করে জান্নাতে যেতে পারবে না না মুসলমান ক্যাটাগরি আছে এই আসতে গেলে হুজুরের তরিকাটা আপনাকে পালন করতে হবে আর হুজুরের তরিকা পালনই হবে যখন হুজুরের মহব্বত আপনার দিলে থাকবে আপনার অন্তরে প্রেম ভালোবাসা থাকে তাহলে আপনার প্রেম ভালোবাসা থাকার কারণে সুন্নত রীতি অটোমেটিক এসে যাবে এক তারিখে হুজুরকে মহব্বত করো আমার আল্লাহ স্বয়ং নিজে হুজুরকে মহব্বত করছে আমার নবী আলাইহিস সালাম বলে আমাদেরকে কি বলছেন নবী পরিবার তোমরা কিসে খুশি হবে আমার নবী পয়গম্বর আলাইহিস সালামের আল্লাহ আপনার
যাতে খুশি আপনি যাতে রাজি আমরা নবীরাও যাতে রাজি আল্লাহ আপনি যাতে রাজি আল্লাহ বলেন আমার হাবিব যাতে খুশি রাজি আমি আল্লাহ যাতে রাজি খুশি হাবিবকে জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুশি রাজি কি উত্তর দিয়েছিল নবী আজও দেখেন না সেই মদিনা ভাবে আমার আজও সেই সবুজ গম্বুজ মুবারক নিচে শুয়ে আমার রাসূল বলছেন ইয়া রাব্বি হাবিবি উম্মতি আমার উম্মতকে আসে কপাল করা মাথা আমরা কি করছি হুজুরে সুন্নাহ রীতি নীতি পালন করতে পারছি না মুসলমান আপনাকে আমাকে জানতে হবে আপনাকে ভাবতে হবে দুনিয়া জমিনে আমার আল্লাহ আমাদেরকে খাবার সৃষ্টি করে রায় আমাকে আপনাকে বিকাশ সৃষ্টি করে রায় আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়া জমিনে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও দুনিয়ার রাসূলের বিধান আমি আল্লাহ আমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার বান্দাকে করার জন্য আমার পোষা আরাধনা করার জন্য আজকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার অনুসরণ করি আল্লাহ তাআলার যে ভজন করি আল্লাহ তাআলার অক্সিজেন নিয়ামত আমরা গ্রহণ করি ও আল্লাহ জমিনে মধ্যে চলাফেরা করি আল্লাহ করে রাগিনী বিশ্বাস করে হাজারো হাজারো লোকে আমার আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছে আমার আল্লাহ পাক আমাদের জন্য দিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক বলেন বান্দা সমস্ত কিছু নিয়ামত বলো আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম আমি আল্লাহর ওই নিয়ামতের জন্য আমি টাকা চাই না সম্পদ চাই না আমি আল্লাহ পাকের সেটা হলো আমি আল্লাহ পাকের দরবারে নিয়ামত করে একবার বলে দিবি আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ আপনি নিয়ামত পেয়েছেন রাতের বেলা খাবার আমার পিছনে আল্লাহর দরবারে একবার শুকরিয়া করেছেন করছি আমরা আল্লাহ আপনার নিয়ামত আজকে সারা দিন আমি আরামে কাটিয়েছি আলহামদুলিল্লাহ আজকে খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ পানি পড়ার পরে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ সফরে বেরিয়েছি সফর থেকে বাড়ি ফিরেছে নদীর জন্য আল্লাহ সুস্থভাবে ফিরিয়েছি মুসলমানরা ছেলে আমরা এই জিনিসগুলো যদি না করি আল্লাহ কিভাবে আমাদের খুশি রাশি আল্লাহ কেমন করে খুশি রাশি হবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় আল্লাহ যে আমাদের ঘরে ঘরে দিয়েছে যেখানে যেটা যেভাবে দরকার আল্লাহ সেইভাবে দিয়েছে কথা বলে আল্লাহ আমাদের বাড়িতে আমাদেরকে যেভাবে দেওয়া দরকার যেটাকে যেখানে দরকার সেখানে দিয়েছি আল্লাহ পাক কত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বললেন আমার আল্লাহ জানিয়ে দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আমি তোমাকে কোন রকম ভাবে সৃষ্টি করিনি আমি পূর্ণতা অবস্থায় সৃষ্টি করেছি দিয়েছি আমি আপনার হাতে দরকার ছিল হাত দিয়েছি পায়ে দরকার ছিল পা দিয়েছি আমি আল্লাহ দিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম কত চমৎকারভাবে আমি আল্লাহ বানিয়েছি কত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি না
মনে করলে আমি আল্লাহ তাদেরকে খাওয়া বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে বেকার সৃষ্টি করেছি। আল্লাহ কোরআন শরীফে তিনি বলেন আবা হাসিবতুম আন্নাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করলে তোমাদেরকে বেকার বানিয়েছি, আমি আল্লাহ বেকার সৃষ্টি করেছি? না না না, আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। আমার আল্লাহ বলেন বান্দা শুনে নে, আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমার হাবিবকে দুনিয়ার মাঝে পাঠিয়েছি। ওই হাবিবের মাধ্যম দিয়ে যে সমস্ত হুকুম আহকামগুলো নির্দেশ দিয়েছি পালন করে নেবে, আর যেগুলো নিষেধ করেছি ওইগুলো থেকে তোমরা দূরে সরে যাবে। যদি তোমরা এটা করতে পারি, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে গেলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে এই মাকসাদ হলো এই তো কিছু কিছু আর কথা ঠিক না ঠিক। আপনি একটা জায়গায় কাজে যাবেন, আপনাকে একজন রেখেছে, তো সে কি আপনাকে খালি বস করিয়ে কি খাওয়াবে, পয়সা দেবেন নাকি কিছু কাজ নেবেন আপনি? আমরা যেখানে কাজে যাচ্ছি যদি বসে থাকি সে কি আমাকে টাকা পয়সা দেবে? মেহনত করতে হবে, তবে তো টাকা পয়সা দেবে। আল্লাহ আমার পাঠিয়েছে দুনিয়াটাকে কিছু খুশি সংগ্রহ করার জন্য, বান্দা ওই জায়গায় কিছু সংগ্রহ কর, আখিরাতে যেন তোরা আমার জান্নাত কিনতে পারিস। জান্নাত কিনতে গেলে টাকা পয়সা নাই, মহব্বত রাসূল আর সাথে সাথে আল্লাহর ইবাদত, এই দুটো লাগে। কেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ আশহাদু আলাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুল জান্নাহ। বান্দা কি আজ জান্নাত ক্রয় করবে? আল্লাহ বান্দাদেরকে চ্যালেঞ্জ করেছে, কি আছো আমার জান্নাতকে কিনতে চাও? যদি জান্নাত কিনতেই হয় চলে যাও মুস্তাফার দরবারে, আমার মুস্তাফা আরবি চা মানবে, ওইগুলোকে মেনে নাও, মেনে তোমরা আমার জান্নাত কিনে নেবে। জান্নাতের মালিক কি বানিয়ে দেব? কমতি নেই, আমি কমতি তো আমাদের কাছে, কমতি আমাদের কাছে, আমাদের কাছে কিছু কমতি নেই। বান্দা আমরা আমরা নবীর দরবারে মানতে পারি, যদি মানতে পারতাম, চাইতে পারতাম, আল্লাহ ভরপুর করে দিত। যারা চেয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। শব্দ ফুরফুরা দাদা হুজুরে আমরা কথা ঠিক না? আপনাদেরই পাশে আছেন মিস্তি হুজুর রাহমাতুল্লাহ, আল্লাহকে খুশি করেছেন, রাসূলুল্লাহকে খুশি করেছেন, আল্লাহ তাআলাকে দুনিয়ার জমিন ও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করেছেন। আমি আপনি যদি সেই রবের দরবার চাই, আল্লাহ দেবে না, দেবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দেন, ও দুনিয়ার মানুষ হয়ে গেলে আমার আল্লাহ পাক বলেন হাবিবের মাধ্যম দিয়ে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে জানিয়ে দেন, আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতকে বলে দেন, ভোর হয়ে যাবে, অর্থাৎ তাহাজ্জুদ শেষ হয়ে ফজরের অর্থাৎ একদম রাতের মধ্যে যখন সমস্ত দুনিয়ার ঘুমিয়ে থাকে, আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে, প্রথম আসমানে এসে পাকপাদের ঘরে ডেকে বলে, আমার বান্দারা কে আসো, কে আসো, মাফ করবে, কে আসো, চলে আসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, কে আমি বান্দা, আসো, আমি
লাগবে সবাই চাও সবাই আমি আল্লাহকে বলো আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে দেব কিন্তু আফসোস ওই সময়টায় আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিই কথা বুঝছেন ওই যে সময়টা অর্থাৎ ফজরের ওয়াক্তের ঠিক আগেটা রাত 1-1 সময় আমার আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে আল্লাহ পাক ডেকে বলে বান্দা কার গুনাহ হয়েছে প্রচুর পরিমাণে আয়না আমি মাফ করে দেব কার রিজিক লাগবে আমাকে মাওলা দিয়ে দেব কার কি লাগবে আল্লাহ প্রতিদিন প্রত্যেকটা রাতে ওই টাইমটা ইনশাআল্লাহ ডাকি কিন্তু আফসোস আমরা রাতে ওই টাইমটা ঘুমিয়ে থাকি এখন তো আবার ঘাটতে ফোন দেখতে ঠিক ওই টাইম হবে ফোন রেখে ঘুমিয়ে পড়ি তাহলে কিভাবে আল্লাহর সাথে পাবো কারা পেয়েছিল যারা পেয়েছিল তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাফসীরে জালালে আইন একটা কিতাব এই জালালে আইনের লেখক হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম জালালউদ্দিন বাহরি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন লেখক তার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এতগুলো আল্লাহ পাক বলেছিলেন এবং জামাদার মুজাদ্দিদ ছিলেন একবার সরে বলে এত রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ছিল এত আল্লাহ পাককে খুশি করেছিল যখন চাই করতে আমার আল্লাহ সাথে সাথে করে দিতে চলে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জানিয়ে দেয় ইত্তাকু ফিরাশাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ আল্লাহ পাকের বান্দা যারা আল্লাহ পাকের প্যারা বান্দা যারা হয়ে যায় তাদেরকে আল্লাহ নূরের পর্দা দিয়ে দুনিয়ার সমস্ত কিছু দেখিয়ে থাকে চলে বলে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলি কত বড় তারা আল্লাহর মহব্বত কত রাসূলুল্লাহকে প্রেম ভালোবাসা করেছিলেন যাদের মাকাম আল্লাহ দিয়ে দিয়েছে কেমন মাকাম দিয়েছে এক নিজেরা যোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে খাদেমকে বলে চলো আজ আমার মনটা জানছি আমরা কাবায় গিয়ে নামাজটা পড়ব বাগদাদের জমিনে আপনার শোনা হয় আপনার এই মাসলা আপনাদের আর বাউরিয়া বা ওলবাড়ি এরকম গুরুত্ব না তখনকার সময় 30 দিনের পর হেঁটে 30টা দিনের পর এতটা পর কি বলছে আজকে যোহরের নামাজটা পড়ে খাওয়া দাওয়া সেরে হুজুর বলছে চলো আসরের নামাজটা আল্লাহ কাবায় করে পড়ব আমাদের দর্শন হায় আমাদের দর্শন কারণ আমাদের সেই চোখ সেই খুলতে পারি না তৈরি করতে পারি না যার জন্য আমাদের দ্বারা সম্ভব হয়ে গেছে আমাদের দ্বারা সম্ভব হয়ে গেছে ওযু আছে জি না ওযু চাও ওযুটা করি ওযুটা খালি আল্লাহ পাকের ওলি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সুখাদেম ডেকে বললেন ও বাবা আমাদের চলো আজকে আমি কাবা গিয়ে আসরের নামাজ পড়ব ও বাবা চলো নামাজ পড়ো আল্লাহ শরীফে গিয়ে আসরের নামাজ পড়ব সুবহের নামাজ পড়ে জালালউদ্দিন সুয়ুতি নামাজ পড়ে বলে আজকে আল্লাহ আসরের নামাজ পড়ব ওযু আছে ওযু করে আসে খালি ওযু করে আসে ওযু করে শেষ করে আল্লাহ পাকের ওলি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও বাবা আমার হাত ধরে চুপচাপ বন্ধ করে আমার সাথে সামনে দিকে 27 কদম আগিয়ে চলো আল্লাহ পাকের ওলি সাথে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সূরা আল-কালামকে সাথে করে
সামনে দিকে সাতাশ এগিয়ে গিয়ে বলে ও বাবা রে এবার চোখখানা খোলো বাবা এবার চোখখানা খোলো আরে চোখ খুলে গিয়ে গিয়েছিল আরে চোখ খুলে আল্লাহ পাবে সামনে দাঁড়িয়ে এই বলে 27 কদম 27 কদম আমার এখানে ওই রাস্তা কথা তাই তো নাকি এই রাস্তা পর্যন্ত হয়তো কিন্তু কোথাও কোথায় রাস্তা আর কোথায় সেই বাক্কা সহি হুজুর বললেন চুপচাপ বন্ধ করে আমার সঙ্গে চলো 27 কদম দিয়ে চলে দেখে আল্লাহ আওয়াজ জোরে বলে আল্লাহ বাহির এটা ছিল মুহাব্বতের রাসূল হুজুরের প্রেম ছিল বলে আল্লাহ পাক করিয়ে দিয়েছে এজন্য আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বান্দা যারা আমার ওলি হয়েছে আমার প্রিয় হয়েছে দুনিয়া আখিরাতের ভয় চিন্তা থাকে না দুনিয়া আখিরাত দুনিয়ার জমিন আখিরাত তাদের চিন্তা থাকে আমাদের চিন্তা হয় না চুপচাপ বন্ধ করলে কবরে শুয়ে আছি কবরটাতে কি হবে এটাই চিন্তা বেশি কত মানুষকে শুইয়ে দিয়ে আসি কত মানুষকে দাফন করে দিয়ে এসেছি চোখে তো বাস আত্মদুনিয়ার আলো চাই আমাকেও তো দিয়ে চলে আসে সাথে যাবে তাহলে কি হবে আমার কি হবে এটা চিন্তা আমাদের হয় না কিন্তু আল্লাহর ওলি চিন্তা হয় না আল্লাহ বলছেন আমার কথা আলা ইন্না আউলিয়াল্লাহি যারা আমার বন্ধু হয়ে যায় লা খাউফুন তাদের ভয় নেই লা খাউফুন তাদের ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি আমি চেষ্টা করি হবে না ইনশাআল্লাহ ওলি হতে গেলে সর্বপ্রথম আপনাকে আপনাকে হারাম ছাড়তে হবে হালাল রাখতে হবে হালাল রাখতে হবে এরপর রাসূলুল্লাহর মহব্বত দিলে জায়গা রাখতে হবে আর রাসূলের মহব্বত যখনই দিলে জায়গা পেয়ে যাবে রাসূলের সুন্নাতের উপর পাবন্দি হয়ে যায় খোদার কসম করে বলে যায় ঈমান নসিব হবে আপ দুনিয়া আখিরাত চিন্তা থাকা এতটুকু কাজ তিনটি জিনিস মনের মধ্যে জায়গা দেখবেন অটোমেটিক সব ছেড়ে অটোমেটিক আপনি একটা হারাম কাজ করতে যাচ্ছেন একটা হারাম কাজ চুরি সাপোজ চুরি করতে বের হলাম
পথে যেতে যেতে আপনার নাফস দুটো যুদ্ধ হয়ে যাবে। নাফস তিনটে দুটোর মধ্যে যুদ্ধ হবে। একটা বলবে না ওনার কাজ, আর একটা বলবে কিছু হবে না, পরে তওবা করে নেবে। কথা বলছেন? একটা নিয়ে যাবে, একটা বাধা দেবে। ওই জায়গায় আপনি তখনই ভয় করে ওই জায়গায় আপনি বলতে পারেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখবে। এটা বলে যদি আপনি ওই জায়গায় ফিরে আসেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যখন খুশি হয়ে যাবে, আপনাকে আস্তে আস্তে হারামগুলো ছেড়ে যাবে। আজকে আমরা ওই জায়গা থেকে বাধা পেয়েছি। ওই জায়গা থেকে এসে হারাম জামানে থাকবে, অন্তরে থাকবে, পেটে থাকবে, ততক্ষণ হালালে অর্থাৎ আল্লাহর মহব্বত, রাসূলের প্রেম ঢুকবে না। হারাম আগে ছাড়ছে। আনাচনা কি কাজ রাসূলের মহব্বত এই জন্য করতে বলেছিল কারা? বনে পশু পাখি করেছিল, রাস্তার ভালোবাসা আমরা প্রেম করেছিল। আমরা হায়াত যদি করতে যাই অ্যাক্সিডেন্ট মানুষের বাধা দেয় না করা যাবে না। তোমারে করলে তো জাহান্নামে যাবে। দুনিয়ার বাদশাকে করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হুজুরের আহলে বাইতকে মহব্বত করলে ঈমানি নসিব হবে, জান্নাতে যেতে পারবে। ওলি আল্লাহর মহব্বত করলে সুপারিশ শাফাআত পাওয়া যাবে। তোমাদের মহব্বত করলে জান্নাতে জাহান্নাম আছে। মহব্বত ওই জায়গায় নয়, সেটাই বলছি না করা যাবে না। এক হুজুর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা বুখারীর বর্ণনা। আমি আমার নবী দুনিয়ার বাদশা সফরে হয়েছে, ওই প্রান্ত দিয়ে হেঁটে যায়। ফাঁকা ময়দান তাও কিছু নেই। আমি আলী আমার কাছে আসি, যেন আমার সালাম দিচ্ছি, যেন সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কে যেন বলে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কোথা থেকে দেয়? কে দিচ্ছে? আমি দেখছি জঙ্গলের 200 যাচ্ছে রাস্তা দিকে, একজন এদিক ওদিক যদি তাকায়, দ্বিতীয় সে রয়েছে, বলবে না কি হলো ভাই, এদিক ওদিক তাকাটা শোনা। আমার নবী আলী যদি এদিক তাকিয়ে এবার তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আওলাদ আযান সামান, আওলাদ আযান সামান। সকলে দাঁড়িয়ে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আওলাদ আযান সামান, আওলাদ আযান সামান। ভাই সাহেব হুজুর, ভাই সাহেব হুজুর, নারে